بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام ورحمة الله وبركاته. الحمد لله ثم ورحمة الحمد لله। আজকের আমাদের সূরা বাকারার তাহকিম ও তারকিবের 92তম ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 250 নম্বর আয়াত থেকে শুরু করব। প্রায় শেষের দিকে চলে আসছি। আর কয়েকটা ক্লাস শেষ হলে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারা শেষ করতে সক্ষম। আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম বনি ইসরায়েলরা মুসা আলাইহিস সালামের মৃত্যুর অনেক পরে তারা তখনকার নবীর কাছে একজন সেনাপতি চাচ্ছিলেন, একজন রাজা চাচ্ছিলেন যিনি তাদের হয়ে যুদ্ধ করবেন। এবং আল্লাহ তাদের মাঝে তালুককে পাঠালেন সেনাপতি হিসাবে। তালুত যখন তার সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করতে আগাচ্ছেন, তখন তালুত বললেন যে তোমাদের পরীক্ষা করা হবে যে কে যুদ্ধের জন্য ফিট, কে যুদ্ধের জন্য আনফিট, কার ভিতরে সৈনিকের কোয়ালিটি রয়েছে। তখন পরীক্ষাটা যখন তোমার নদী পার হবে, তখন এই নদীর পানি কেউ পান করবে না। তবে হ্যাঁ, 1 অঞ্জলি পরিমাণ বা হাতের উপর যতটুকু খেলে কোনো অসুবিধা হবে না। এবং এই পরীক্ষায় অধিকাংশই ফেল করলেন। মাত্র স্বল্প সংখ্যক মুসলমান, স্বল্প সংখ্যক ইমানদার নদীর পার হয়ে গেল। এবং যখন তারা নদী পার হলেন, তারপরে গিয়ে তারা ক্লান্ত এবং শ্রান্ত হয়ে গেলেন, তখন তারা বললো আমাদের পক্ষে তো এখন যুদ্ধ করা সম্ভব। তালুতের মতো বিরাট সৈন্য বাহিনী, তালুত একটা বিরাট সেনা, সরি জালুতের বিরুদ্ধে তো যুদ্ধ করা সম্ভব নয়। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাদের বললেন যে এর আগে স্বল্প সংখ্যক লোক অধিক সংখ্যক শত্রুর অ্যাগেস্ট বিজয় হয়েছিল আল্লাহ অনুমতি। দ্যাট মিনস যুগে যুগে এভাবে ইমানদাররা, স্বল্প সংখ্যক ইমানদাররা অধিক সংখ্যক কাফেরের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, এটি আল্লাহ বুঝালেন এবং তাদের ভিতর অনুপ্রেরণা সাহস যোগালেন। এবং এটাও বলা হলো যে তোমরা তো আল্লাহর সাথে মিলিতই হবে, যেহেতু আমাদের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসবে। এবং আমরা যারা আল্লাহর পথে শহীদ হব বা মৃত্যুবরণ করে আল্লাহর সাথে মোলাকাত করব, এটা যদি আমরা মনে করি, তাহলে আমরা অতীতের সেই কথা মনে রাখতে হবে যে অতীতেও অনেক ছোট দল বড় দলের উপর বিজয় হয়েছে, বড় দলকে পরাজিত করেছে। এই পর্যন্ত ছোট। এরপরে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعدهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। 250 এবং 251 নম্বর আয়াত। আলাম্মা এবং যখন বারাজুল জালুতা ও জুনুদি, তারা জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে সম্মুখীন হলো, মুখোমুখি হলো, তখন তারা বলল, তালুত এবং তার সৈন্যবাহিনী বলল, রব্বানা, হে আমাদের রব, আফ্রিকা আলাইনা সাবর, আমাদের উপর সবর ঢেলে দাও, অসাব্বিত আকদাম, মানে আমাদের কদমকে দৃঢ় করে দাও, মজবুত করে দাও, অনসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং আমাদেরকে কাফের
গোত্রের উপর আলাদা রূপ পড়ছে না, ওগুলো তো পড়িয়া লিখবো। সাহায্য করে। তাহলে আমরা প্রথম শব্দগুলো দেখে নিই। অটা কি হবে এখানে? অল্প ইস্তেনাফি আছে। হুম, এবং কি হবে? আগে আগে আয়াতের সাথে সুন্দর আগের এ সাথে আছে। রিলেশন আছে না, আগের সাথে রিলেশন আছে। আচ্ছা, রিলেশন আছে। তাহলে কি হবে? عطف عطف حرف আতফ, আচ্ছা, عطف. আতফ সহজ, আতফ হরফ هذا আতফিন। جزء. অত আতফিন। হরফু আতফিন, আমরা খুব ভালো ক্লিয়ারলি বলবো হরফু আতফিন। আতফিন অত আতফিন। আতফের হরফ, কানেক্টর। লাম্মা তো আমরা জানতাম, লাভ এবং লাম্মা। লাম্মা ছিল যে নট ইয়েট, এখানে লাম্মাট হবে যখন। লাম্মার পরে যখন মাদি, অতীতকালের মাদি আসবে, সরি অতীতকাল আসবে ফেলটা, তখন হবে লাম্মার অর্থ হবে যখন। এবং সেটা শর্তের অর্থ দেবে, হরফু শর্তের। তো বারাজু, বারাজা ইয়াবরুজু, বারাজা ইয়াবরুজু, এটা হচ্ছে সম্মুখীন হওয়া। জালুত, লি হরফুজার, জালুতা, তা কেন? লিয়ের সাথে একটা আন আছে। হ্যাঁ, লিয়ের সাথে কি স্যার একটা আন আছে, আন? বলেন কি হতে পারে? লি আন জালুতা স্যার। না না, এটা হচ্ছে লি হরফুজার, জালুতা মাজরুর, কিন্তু এটা যেহেতু ডিপটোর সেই জন্য মানসিব অবস্থা আছে। আচ্ছা, ডিপটোর, গায়রু মিনাস সারফ, গায়রু ঠিক। মুনসারিফ যেটা, আল মামনুস মিনাস সারফ। হারিবে আপনার এই ডিপটোর সম্পর্কে আইডিয়া আছে তো? ডিপটোর, জি স্যার, জি স্যার। জি স্যার, ডিপটোর আচ্ছা। মানে আল মামনু মিনাস সারফ, যেগুলো তানবিন নেয় না, এইগুলো। মানে মারফু, মানসুব, কি? মাজরুর, কিন্তু মাজরুরটা মানসুবের হালতে থাকে, এগুলা একটা পেশ নেয়, তানবিন নেয় না। এই জন্যে ও আছে, জালুতি ওদের হওয়ার কথা পেট ছিল, কিন্তু একটা ডিপটি হওয়ার কারণে ওপর থেকে জালুতা। তৈরি নিয়ে আসতে পারবো। আমি অজুনুদিহি, তো নিই। একটু মিউট করে নেন, আপনার আমি কথা তো নিই। সাউন্ড আসছে, মিউট করে নেন কেন? মিউট করেন। কোনটা? অজনুদিহি, জুনুদি, দি হলো কেন এখানে? জুনুদুন হচ্ছে সৈন্যবাহিনী, জুনুদি এক বচন কি? এক বচন কি বলেন? জুনুদ, জুনুদুন স্যার। হুম, সৈন্যবাহিনী। বলেছিলাম। এখানে এসে দেখলে না, 5 মিনিট হয়ে বলেন গেছে তো। বলেন, মনে নেই? জুনদুন বলছিলাম না? جنود. جنود তো বহু বছর. হ্যাঁ, আর এক বচন কি? বলেন। জুনদুন, জুনদুন, জুনদুন হচ্ছে এক বচন, জুনদুন জুন, ঠিক আছে, জুনদুন জুনুদুন, আচ্ছা একটু দেখি। জুনদুন, জুনুদ, হচ্ছে সৈন্য, সৈন্য, সৈন্যদল, সোলজার্স। বারোদা, বারোদা ইয়াবরু, ইয়াবরুজ, বারাদা ইয়াবরুজ। আর মালদার হচ্ছে বুরুজ, বুরুজ মানে সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া, ঠিক আছে, মুখোমুখি হওয়া। মিউট করে নিন, মিউট করে নিন। সম্মুখীন হওয়া, ঠিক আছে। আর জালুতু, তা, তা, জালুতু, জালুতুন না, জালুতু মারফু, মানসুব কি হবে? জালুতা, মাজরুর কি হবে? বলেন। জালুতি. হ্যাঁ বলেন কি হবে? তা, জালুতি. তা, লু, বলেন কি হবে? তি.
জালুতা। এই সবাই একমত? এখানে এই যে বললাম যেটা ডিক্টো একটা পেশ নিছে, তানবির যেহেতু লিপ্ত জালুত ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিম, ঠিক আছে? এখন লি যদি হয়, লি যোগ জালুতা যে জালুতু, তাহলে কি হয়ে যাবে এখন? বিদ্যালয় কালকে থেকে তোমরা ওই যে নুরানি এই যে কায়দাটা বলেন। থেকে জালুতা তা, তা যেহেতু মাজরুর তো তা, ঠিক আছে? এই হচ্ছে, এইটা হচ্ছে তাহলে তারা যখন ওয়ালাম্মা বারাজু, ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদি, আর জালুতা জুনুদিহি হলো কেন দেখেন? জুনুদুন ছিল তাই না? জুনুদুন যোগ হু, তাহার এই হু কাকে বোঝাচ্ছে? হু, এই ওই হু যে কাকে বোঝাচ্ছে? জালুত জালুত হ্যাঁ, ইয়েস, হু হচ্ছে জালুত, জালুত, হু হচ্ছে জালুত। জালুতের লি জুনুদি হয়ে গেল কেন এখানে? জুনুদি তো লি নাই তো ওখানে। তালুতের আগে লি আছে, কিন্তু এখানে এখানে কি লি আছে? করবে এখানে। বলেন। এখানেও লি প্রযোজ্য হবে স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই এই লিটা এখানেও আসতেছে। এই লি যে আছে, এই লিটা এখানে নাই, কিন্তু এটার প্রেজেন্সটা এখানেও আছে। এখানে দেওয়া হয়নি, বাট এটা লি জালুতা অলিজুন অলি জুনুদি এই ছেলে ভাবে, ঠিক আছে? এই জন্য এটা জুনুদি হয়েছে, কারণ মুদাফ জুনুদ্দিন হতে পারে না, জুনুদিহি। এই হি হয়েছে কেন? মুদাফ মাজরুর হি, বলেন তো, বলেন বলেন। জুনুদি মুদাফ, হি মুদাফিলাই, এই মুদাফিলাই হওয়ার কারণে কি হি হয়েছে? রেসপন্স পাচ্ছি না, সৈন্যবাহিনী বলেন। এটা স্যার সৈন্যবাহিনী পড়ার হ্যাঁ, সুবিধার্থে মনে হচ্ছে স্যার। মানে আমি বলতে চাচ্ছি যে এই হিটা কেন হয়েছে? জুনুদি, জুনুদ তো মুদাফ, হু জুনুদু হু ছিল, হু মুদাফ ইলাই, এই জন্য কি হি হয়ে গেছে? হারিস ভাই, আলম ভাই, স্যার এটা পড়ার সুবিধার্থে কি স্যার? আমরা জানি তো যে সর্বনাম গুলা, দমির গুলা সব মাবনি, মাপনি রাইট স্যার। এগুলো কখনো রূপ চেহারা পরিবর্তন হয়, যা আছে তাই থাকে, কিন্তু এখানে শুধুমাত্র যেহেতু তার আগে জের আছে, এই জেরের কারণে হি হয়ে গেছে। আসলে এটা ওই মাজরুরের হি না, কিন্তু এটা মাজরুর হি না, এটা হলো এই জেরের কারণে হি হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে যখন লাম্মা হরফু শার্তিন, বারাজু ফেলু মাদিন, ফাইল অকে, হুমকে তালুত এবং তার সৈন্যবাহিনী, লি জালুত জার মাজরুর, হরফু আত্তিন জুনুদিন মাজরুর, অহু মুদাফি মুদাফুন ইলাইহি, যখন তারা জালুত এবং তার সৈন্যবাহিনীর সম্মুখীন হলো, মুখোমুখি হলো, মানে যুদ্ধের জন্য তারা ইচাদার কাছাকাছি চলে আসছে, তখন দেখেন মুমিনের দোয়া দেখেন, কলু, তারা বলল, কারা বলল? তালুত এবং তার সৈন্যবাহিনী, মুসলমান। আর তা তো টেস্টে, তারা পরীক্ষায় উত্তীর্ণ, উত্তীর্ণ হয়ে তারা একেবারে কি খাঁটি সোনা, অল্প সংখ্যক। রব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা সব, আমাদের উপর সবর ঢেলে দেন। এর অর্থটা কি? আফরাগা ইউফরিগু, শূন্য করা, খালি করা, মানে আমাদের উপর সবর খালি করে দেন, অর্থ কি? মানে একটা পাতিলের ভিতরে যদি কোনো কিছু থাকে, সব ঢেলে দেওয়া মানে পুরো খালি করে দেওয়া। এখানে হচ্ছে ধৈর্যের ব্যাপারে আল্লাহ আমাদেরকে ধৈর্য যত আছে সব ঢেলে দেওয়া আমাদের উপর, মানে প্রচুর ভাবে আমাদের ধৈর্য দেওয়া হলো, যেহেতু আমার সৈন্য এনিমির মুখামুখি হতে হবে। দেখেন, বদর যুদ্ধের আগে আয়াতটা নাজিল হওয়ার কারণ হচ্ছে সামনে বদর আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তখনকার যারা
মুসলমান তাদেরকে ইতিহাস থেকে লেসন নিয়ে দিচ্ছে যে তোমরাও কিন্তু আসতেছো, মোকাবেলা করবে। তারা যেরকম স্বল্প সংখ্যক মোকাবেলা করেছে বিরাট বাহিনীর সামনে, বদর প্রান্তরেও একই অবস্থা আসছে। তখন এই দোয়াটা, রব্বানা, হে আমাদের রব, আফ্রিকা আলাইনা, চমৎকার দোয়া, আমরা এটা প্রায় মনে করি। হে আমাদের আফ্রিকা আলাইনা সবরা। এই রব্বানা কেন হলো? রব্বানা কিভাবে হইলো মনে আছে? ইয়া রব্বানা। ইয়ে, মাশাআল্লাহ, ইয়া রব্বানা। ইয়া রব্বুনা ছিল না রব্বুনা? ইয়া থাকলে রাব্বা হবে মুনাদ। ইয়েস, রাব্বা হবে। হরফুল নিদা, হরফুল নিদা। আফ্রিকা আলাইনা সবরা, সুবহান। হে আল্লাহ, আমাদের উপর ধৈর্য, ধৈর্য কি ফেলে দাও। যা আছে ধৈর্যের উপর ধৈর্য, যত ধৈর্য থাকতে পারে সব আমাদের দিয়ে দাও, যেন আমরা আছি শত্রুর মোকাবেলায় আমরা ধৈর্য ধারণ করে সবর করতে পারি। এই কঠিন সময় সবরই একমাত্র। তাহলে রব্বানা, মনে রাখতে হবে, আমি রব্বানা, রব্বানা, এখানে একটা ইয়া, ইয়া মাহদুব আছে, তাহলে হবে কি? ইয়া রব্বুন যোগ না, রব্বুন না। তাহলে এই রব্বু মুদাফ, এই দুটো মিলে হবে কি হবে? রব্বুনা। আসল শব্দ হচ্ছে রব্বুনা, ঠিক আছে? ইয়া আসে কেন? ইয়া কি করে মুদাফকে মানসুব করে, ইয়া আব্দাল্লাহ, মনে আছে তো? তার কারণে ইয়া দেওয়ার কারণে হয়ে যাচ্ছে ইয়া রব্বানা। এই ইয়াটা এখানে নাই, মনে করতে হবে ইয়া কিন্তু এখানে আপনাদের রব্বানা হওয়ার কথা না গ্রামাটিক্যালি। ইয়া রব্বানা, এই আমাদের রব, রব্বানা আফরিগ আলাইনা, তো না ডাস্ট হয় না, আমি এইভাবে সাফ করবো। কথা বলছেন, একটু মিউট করেন কাইন্ডলি। আফ্রিক, আফ্রিক কোথেকে আসো দেখেন, এই শব্দটা আমরা নতুন পেলাম। আফরাগা ইউফরিক, আফরাগা ইউফরিক, খালি করা, শাব্দিক অর্থ খালি করা। দেখেন অর্থ কথাটা কোথেকে আসছে, খালি করা, খুব ভ্যাকে, শূন্য করা। শূন্য করা মানে একটা পাতিল বা একটা বোতল বা একটা পানি খেয়ে, কথাটা পানি পুরো ঢেলে দিলেন, শূন্য হয়ে গেল, কিছুই নাই। তা ধৈর্য যদি অনেক ধৈর্য, আল্লাহ সব ধৈর্যকে দিয়ে বলছেন, আল্লাহ সব ধৈর্য আমাদের উপর ঠেলে দাও। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা, তাই না? আফরাগ ইউফরিগু, আফরেগ হলো কেন? আফরাগা ইউফরিগু, আফরেগ কোন সিগা? আমর আমর স্যার। আমর, আমর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমর, আমর। ইউফরিগু, ইউফরিগু, সে ঢেলে দেয়, সে খালি করে। তুফরিগু, 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 তুফরিগুকে আমর করতে হবে। এটা তো এখন কি হামজাতুল অসলি আনবো? নো, এ এই হামজা, হামজা নিয়ে চলে আসবে এখানে। আফরিক, এই আফরিক, এই আমর, আফরিক আলাইনা সবর, ঠিক আছে? আফরিক আলাইনা সবর। তাহলে আফরিক, আফরিক আলাইনা, আলাইনা সবরান। তাহলে ফেলু আমরিন, ফেলু আমরিন ফাইল মুস্তাতির আনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলাইনা জার মাজরুর, সবরানটা কি হবে? সবরানটা কি? মাফুলুন বিহি। কি ঢেলে দাও, কি শূন্য খালি করে দাও, কি ঢেলে দাও? ধৈর্য, সবর। সবর। তাহলে সবরটা হচ্ছে মাফুলুন বিহি। তাহলে রব্বানা, হে আমাদের রব, আফরিক আলাইনা সবরা। দোয়া করছে তারা এখন, যখন দাঁড়িয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ, এত বিরাট বাহিনী, তালুত, তালুত নিজে একটা দৈত্য ছিল, বিরাট দেহের অধিকারী, সাহসী, অত্যন্ত চাদ্রেল একটা কমান্ডার ছিল। তা এই অবস্থা দেখে তারা অত্যন্ত ক্ষুদ্র বাহিনী, তখন তারা ভয় পেয়ে গেছে। ভয় পাওয়াটা স্বাভাবিক হই না, তখন তারা দোয়া করছে, রব্বানা আফরিকা আলাইনা সব। আল্লাহ, এই অবস্থায় তুমি আমাদের ধৈর্য ঠেলে দাও, আমরা যেন
ধৈর্যচ্যুতি না হয়ে যায়। আর কি অসাব্বিত আকদামান, অসাব্বিত অসাব্বিত আকদামান, আকদামান। সাব্বিত, সাব্বাতা তুসাব্বিত, সাব্বাতা আর একটা নতুন শব্দ, সাব্বাতা ইউসাব্বিত, ইউসাব্বিত, ইউসাব্বিত মানে ফার্ম, দৃঢ় করা, শক্ত করা। ঠিক আছে, ইউসাব্বিত থেকে সাব্বিত, সাব্বিত এটাও কিন্তু আমর, তাই না? এখান তো এটাও আমর, এটাও একই অবস্থা। তাহলে এখানে আসছে সাব্বিত, সাব্বিত সরি সাব্বিত। তো সাব্বিত যখন পুরোটা আসছে তখন কি আর আমাদের এখানে কি যোগ করা দরকার আছে? আর নাই, যেহেতু এটা প্রোনাউন্স করা যাচ্ছে, যেহেতু এটা অসুবিধা হচ্ছে না, তো এখানে আর কিছু আনা দরকার নাই। সাব্বিত মানে আমাদেরকে ফার্ম করো, দৃঢ় করো, শক্ত করো। কি আকদামানা, আকদামানা কি? কদম কদম কদম, কদম, কদামুন, কদামুন, কদামুনের বহু বচন আকদামুন, আকদামুন, হ্যাঁ, আকদাম। তাই মোনাজাতটা আমরা করি, কিন্তু আজকে আমরা বুঝে নিলাম আসলে মোনাজাতের ব্যাকগ্রাউন্ডটা কি। রব্বানা আফরিকা আলাইনা সাবরা অসাব্বিত আকদামানা, আমাদের কদমকে কি দৃঢ় করো, আঁকড়ে দাও, আঁকড়ে রাখো, আঁকড়ে আমরা যেন নড়ে না, পিছনে দিকে আমাদের দৌড়ে না আসি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছি, তারা দোয়া করে তারপর শুরু করবে। আফরিকা আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদাম, দুইটাই জুমলাতুল ফি'লি। আর কি আনসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদের বিজয় দাও, আমাদের সাহায্য করো কাফের জাতির এগেইনস্ট, কাফেরদের এগেইনস্ট। তাহলে অসাব্বিত আকদামানা আনসুরনা, অওটা হরফু আতফিন, নাসারা ইয়ানসুর এখান থেকে উনসুর, উনসুর এটা আমর, সবগুলো আমর দেখছেন। উনসুর না মাফুলুন বি, আমাদেরকে সাহায্য করে, আলাল কাউমিল কাফির, কাফের জাতির উপর, কাফের দলের উপর আমাদের বিজয়ীতা, তাদের এগেইনস্টে, বিরুদ্ধে আমাদের কদমকে শক্ত রাখো, শক্ত করো। শক্ত করো, আমরা যেন পিছনে না সরে যাই। তাহলে দেখেন তো কি চমৎকার দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছে তালুত এবং তার সৈন্যদেরকে, মুসলমানদেরকে। তাহলে কলু তারা বলল, কি বললো? এই রব্বানার থেকে শুধু আলাল কওমিল কাফিরিন পুরাটা মাফুলুন বিহি অথবা মাকুলুল কও হয়ে, এটা জবাবুস শর্ত, শর্ত হরফু শর্ত লাম্মা, শর্ত হচ্ছে বারাজুল জালুতা ওয়া জুনুদি, এটা হলো শর্ত। কলু রব্বানা এই পুরোটা হচ্ছে জবাবুস শর্ত, জুমলাতুল শর্ত, জুমলাতুল শর্তিয়্যা। এখন যখন আমরা মোনাজাতটা করব তখন আমরা এই আজকের ক্লাসের কথা মনে করবো। আল্লাহ রব্বানা মানে অর্থ হচ্ছে রব্বানা আফ্রিকা আলাইনা, যাদের মনে নাই মনে করে ফেলো, এটা মুখস্থ করে ফেলো পুরো। এটা শুধু যুদ্ধ না, বিপদে আপদে আমাদের প্রতিনিয়ত চলার পথে ইমানের উপর টিকে থাকার জন্য, যেখানে কুফরি পাশ্চাত্য সংস্কৃতি আমাদের হাতছানি দিয়ে রাখছে সব সময়, সেখান থেকে আমাদের ফিরে থাকার জন্য দিনের উপর শক্ত থাকা অত্যন্ত কঠিন। এই অবস্থায় দোয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট। রব্বানা আফরিকা আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আরেকটা দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবার জন্য দোয়া। রাইট, তাহলে 250 নম্বর আয়াত আমরা পড়ব। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। 251 নম্বরে এই দোয়া করে, এবং আমরাও যখন কোনো কাজে যাব, আমরা নামাজ পড়ে আল্লাহকে দোয়া করে আমরা নামলে দেখবেন সেদিন বরকত পাবো। এখন আসুন যুদ্ধের ময়দান, ফাহাজামুহুম বিইজনিল্লাহ। ফাটা কি এখানে? হরফু আতফিন, এটাও হরফু হরফু আতফিন। আতফিন, হরফু আতফিন চলতেছে। হাজামুহুম, হাজামা ইয়াহজিমু মানে
পরাস্ত করা, পরাজিত করা। এটা শাব্দিক অর্থ হলো চুরমার হয়ে যাওয়া। আপনি শুকনা পাতা একবার মস্ত মধ্যে শুকিয়ে ওটা চাপ দেন, তাহলে কি গুড়ি 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 হয়ে যায় না? এইরকম আল্লাহর অনুমতি ক্রমে তারা এমন ভাবে পরাজিত করলো যে তা চুরমার হয়ে গেল। এই জালু ফা হরফ আতফিন, হাজামু, তারা কি হলো? পরাজিত করলো বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে, আল্লাহর পারমিশনের কারণেই, আল্লাহর সাহায্যের কারণেই তারা তাদেরকে পরাজিত করলো। কারণ এই অল্প কিছু বাহিনী, 4,000 বলে কেউ, আর ওখানে লক্ষ লক্ষ সেনাবাহিনী, তার সামনে তারা বিজয় লাভ করলো। তখন কি হলো? অকতালা দাউদ জালুতা ও আতাহুল্লাহুল মুলকা ওয়া হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। এইবার আসে, এখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে, যখন আগে তো মুখোমুখি দাঁড়াতো দুই গ্রুপ, এবং কি হতো তখন? একজন আসতো আর একজনের সাথে, কি মল্লযুদ্ধ বলে যেটা, তাই না? তখনকার দিনে তলোয়ারের মাধ্যমে বা ঘোড়ার মাধ্যমে ডাকতো যে হ্যাঁ কে আসো, ফার্স্ট একজন চলে আসলো, আর একজন আসলো, তাদের দুইজনের ভিতর যুদ্ধ শুরু হয়ে গেল। যে যে কাউকে মেরে ফেললো বা হত্যা করলো, তাদের দলের মোরাল বেড়ে যায়, অনুপ্রেরণা পেয়ে যায় তারা। এখন জালুদ চলে আসলো প্রথমে। জালুদ হলো কমান্ডার, অর্থাৎ সে এখন এক্সাম্পল তৈরি করতে চাচ্ছে যে লিডার যদি সামনে না আসে তো তার আন্ডার কমান্ড তারা তো ভয় পেয়ে যাবে। যে আসলে একজন সত্যিকার লিডার, সে থাকবে সামনে, বিপদ আপদ সে প্রথম ফেস করবে, যাতে তার ফলোয়ার যারা আছে তারা যাতে অনুসরণ। আর আমাদের সমাজে দেখবেন সব লিডাররা পিছনে, তাই না? সব লিডারদের ছেলে মেয়ে সব বাইরে লেখাপড়া করতেছে, আর নিজে আছে এসি রুমে বসে, আর মারা যাচ্ছে অসহায় লোকজন, কচি কাঁচা ছেলেপেলে। আর তখন কি হলো? এবং জালুদ চলে আসলো, বিরাট, তার সারা শরীর ছিল আর্মার প্রোটেকশন, মানে লোহার ড্রেস পরা ছিল, শুধুমাত্র চোখ দুটো খোলা রাখা ছিল, আর চোখ তো ডাকলে আর যুদ্ধ করতে পারবে না, বাকি পুরো ছেলে আর্মার শিল্ড প্রোটেকশন ছিল। এবং বিরাট দেখি একজন লোক, দৈত্যের মতো মনে হলো। সে প্রথমে এসে ডাক দিল, কে আসো আমার সাথে আসো। কেউ আসতেছে না, ভয় পেয়ে যাচ্ছে কি করবে। তখন এই দাউদ, দাউদ একজন ছোট্ট একটা ছেলে, তখন অল্প বয়স, সে ওই তালুতের সেনাবাহিনী একজন, কিন্তু সে অরিজিনাল সোলজার ছিল না, সে ছিল এই বিভিন্ন আগাই দেওয়া গোলা বারুদ এটা সেটা আগাই দিত। এবং এই দাউদ, সে একজন রাখাল ছিল। রাখাল মানে তার মেষ কে সে পাহারা দিত এবং লালন পালন করতো। তখন তো নেকড়ে ছিল, নেকড়ে এসে আঘাত করতো, তা নেকড়েদেরকে প্রতিহত করার জন্য গুলতি মারা লাগতো, গুলতি, যাতে ওইগুলা আঘাত পেয়ে ওই নেকড়ে হয় মারা যায় না ভেঙে যায়। তো দাউদ ছিলেন একজন পাক্কা শুটার, যাকে বলা যায় ভেরি গুড শুটার, এবং সে খুব পারদর্শী ছিল এই ব্যাপারে। তো দাউদ সামনে চলে আসে যে হ্যাঁ আমি ফেস করব জালুদকে, ঠিক আছে? তো দাউদ এসে এসে গুলতি মেরে দিল, গুলতি, স্পিডি, সো স্পিডি, এবং ওই গুলতে গিয়ে তালুতের চোখে আঘাত করলো। দেখেন, যে চোখ দুটো খোলা, সে চোখে আঘাত করলো, এবং জালুদ অত্যন্ত আঘাতপ্রাপ্ত হলো এবং অনেকক্ষণ দাঁড়াই রইল সে। কিছুক্ষণ পর সে পুরো পড়ে গেল, মানে সে মারা গেল। এই যখন দেখলো তার বাহিনী, তখন তারা অটোমেটিক্যালি তাদের যুদ্ধ শেষ ওখানে। এইখানে বলছে অকতালা দাউদু জালুতা, এবং জালুত হত্যা করল, সরি দাউদ হত্যা করলো জালুতকে। দেখছেন, কমান্ডারই শেষ, আর যুদ্ধ আর থাকে বলে। আতাহুল্লাহ, এবং আল্লাহ তাকে দিলেন মুলক, রাজত্ব, আল হিকমা, প্রজ্ঞা, আল্লামাহু, এবং তাকে তিনি শিখালেন মিম্মা ইয়াশা, যা তিনি চেয়েছেন তাই। এখন কথা হলো, তাহলে কি যুদ্ধের পরে কি সে কিংডম পেয়ে গেল, হিকমা পেয়ে গেল? না, এটা অনেক পরের ঘটনা। তারপরে অনেক পরে তাকে এই এই রাজত্ব দেওয়া হলো, হিকমা দেওয়া হলো, কিন্তু আল্লাহ
অনেক ঘটনাকে একটা সংক্ষিপ্ত সামারাইজ করে দিলেন যে দাউদ জালুদকে হত্যা করলো এবং আল্লাহ দাউদকে রাজত্ব কিং হয়ে গেলেন, হেকমা প্রজ্ঞা দিলেন এবং তাকে শিখালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তিনি চেয়েছেন তাই। তাহলে কতালা ফেল মাদিন, ফাইল, ফাইলকে কতালার ফাইলকে কতলা হুয়া কেন? জালুদকে হত্যা করলো কে? দাউদ। দাউদ হ্যাঁ, দা দাউদ। কতালা দাউদু, এই দেন ফাইল মারফু, অর্থাৎ দাউদ হচ্ছে এখানে ফাইল, আর জালুতা কি হবে এখানে? মাফুল। মাফুলুন বিহি। দাউদ হত্যা করলো, কাকে হত্যা করলো? হুম, জালুত, ও তাতে মানসুব হয়েছে একটা তখন সেটা লিখলো। তাহলে এটা একটা জুমলাতুল ফেইলি। এবং অ পরবর্তীতে, যদি সে পরবর্তী কথা লেখেন নাই, বাট বর্ণনায় যেটা আসছে, আতাহু, আতা ইউতি, দেওয়া, ফর্ম ফোর। আতা ফেল মাদি, হু মাফুলুন বিহি, ফাইলকে হুম আল্লাহ। 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 মাশাআল্লাহ, এই যে আল্লাহু, এই যে মারফু, আল্লাহু ফাইল, হু মাফুল, হু কে? দাউদ। দাউদ। দাউদকে আল্লাহ দিলেন, কি দিলেন? আরেকটা মাফুল, মুলকা। কাকে দিলেন? হু। কি দিলেন? হট মুলকা, আরেকটা মাফুল। অল হিকমা, আরেকটা মাফুল। ও আল্লামাহু, এবং তাকে শিখালেন। ঠিক আছে? তাহলে আল্লামা ইউআল্লিমু, ফেল মাদিন, ফাইল এখানে কে? মুস্তাতির, হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হু মাফুলুন বিহি দাউদ। কি শিখালেন? এটার মাফুলুন বিহি মিম্মা ইয়াশা, মিন হারফু জার, মা মাজরুর, ওয়া ইসমু মাউসুল, ইয়াশাউ ফেল মুদারিউন হয়ে কি হবে? এটা সিলা, ইসমু মৌসুল সিলা হয়ে মিনের মাজরুর হয়ে মুতাআল্লিক হয়েছে আল্লামাস। তাহলে কতালা দাউদ জালুতা ওয়া আতাহু, ওয়া আতাহুল্লাহু মুলকা ওয়াল হিকমা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। এটা হলো পুরোটা জুমলাতুল ফেইল। আল্লাহ তাকে কি দিলেন? মুলক দিলেন, হিকমা দিলেন এবং তাকে শিখালেন। আল্লাহ যা চান তাই, আল্লাহ যা চেয়েছেন তাই শিখিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউল্লা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদ। ওটা কি? অল্প আত্মীয়। একদম। লাউল্লা, আমরা লাউ জানি, লাউল্লা এটা একটা আদাতুল শর্ত। লাউ হলো যদি, লা মানে না, যদি না। দাফউল্লাহ, আল্লাহ পরাস্ত, প্রতিহত করার থেকে মাছদার, পরাস্ত করা, দমন করা। আল্লাহর দমন, সোজা কথা। যদি না আল্লাহর দমন মানুষের উপর না থাকতো, বাদাহুম বিবাদ, একদল মানুষের উপর আরেক দলের যদি আল্লাহ এভাবে পরাস্ত করা না থাকতো, তাহলে কি হতো? লা ফাসাদাতিল আরদু, জমিনে ফাসাদ হয়ে যেত, বিশৃঙ্খল হয়ে যেত। যুগে যুগে দেখেন, এক গ্রুপকে দিয়ে আল্লাহ, অত্যাচারী গ্রুপকে, জালেম গ্রুপকে আল্লাহ আর একটা গ্রুপ দিয়ে কি করছে? ভ্যানিশ করে প্রতিহত দিয়ে, ভ্যানিশ করে দিয়েছে। ঠিক আছে? ভ্যানিশ করে ফিরাউনের, দেখেন ফিরাউনকে মুসা দিয়া শেষ করে দিয়েছে। 5ই আগস্টে সাথে কি আয়াতকে তুলনা করা যায়? 100 রায় বার। স্যার জি স্যার, বৈষম্য একদম মিলে, বৈষম্য একেবারে জ্বলন্ত প্রমাণ দেখেন। একদম মিলে যদি যায়। আল্লাহ, যদি 5ই আগস্ট না ঘটতো, সমাজের কি অবস্থা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। দেশের উপর কি বালা মুসিবত কি আসতো, একমাত্র আল্লাহই ভালো জানে। আমরা জাতি হিসেবে টিকে থাকতাম কিনা প্রশ্ন, মুসলমান হিসেবে থাকতে পারতাম কিনা প্রশ্ন, আমাদের ভৌগোলিক থাকতো কিনা প্রশ্ন, সার্বভৌমত্ব থাকতো কিনা জিজ্ঞাসা। অনেক জিজ্ঞাসার সমাধান ক্ষণিকে কুন ফাইয়া কুন, এই যে একটা আয়াত আমরা বারবার কথায় কথায় বলতাম, আমাদের চোখের সামনে আমরা এরকম একটা আল্লাহর
কুদরত দেখবো আমরা, ভাবতেও পারি আলহামদুলিল্লাহ, সত্যি। তো এইটাই দেখেন, আল্লাহ যদি এইভাবে যদি পরাস্ত না করতো, তাহলে কি হতো? তাহলে অশান্তির চরম অবস্থায় চলে আসতো, বহুগুণ মাল্টিপ্লাই করে জালেমের অত্যাচারের সীমানা আরো বেড়ে যেত। কি তাই নয় কি বলেন? মানে আরো উদ্ধত্ত করে অবশ্যই। দিত। প্রকট ভাবে হতো। মসজিদে নামাজ পড়ার মতো আমাদের বন্ধ হয়ে যাওয়ার পালা হয়ে গেছে। মসজিদে ইমাম সাহেব কি খুতবা দেবে তাও লিখে দেওয়া হতো। হুম। জিহাদ আনা যাবে না, জিহাদের কথা মসজিদে বলা যাবে না। কোরআনের যেখানে জিহাদ, সে কোরআনের কথা বলা যাবে না। এই যে জুলুম অত্যাচার, মানুষের উপর নির্যাতন, লুটতরাজ, কারাপশন, দুর্নীতি, তাই না, পাপাচার, অনাচার সমাজে হয়েছিল, আল্লাহ এখানে না ঘটাতো, তাহলে আমাদেরকে জমিনে আরো ফাসাদ তৈরি হতো। দেখেন তো, এটা যুগের সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত চলবে, আর আমাদের চোখের সামনে আল্লাহ এই বাদ আহমলি বাদ দেখেন। তাহলে যদি না, লাউলা হারফু শার্তিন, দাফ উল্লাহ, দাফ উল্লাহ, এটা কি? মুদাফ, মুক্তাদা, প্রথম মুক্তাদা, অহু মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। আল্লাহ কি দমন করা যদি না হতো, নাসাটা কি? এখানে নাসাটা মাফুল কেন বল? মাফুলুন বিহি। কার মাফুলুন বিহি বলেন? দাপ- দাপ্পু দাপ্পু। দাফুন তো একটা মাছদার, ওকে মাফুল হয় নাকি? ও আচ্ছা। হুম, হয়। আপনার উত্তর ঠিক আছে। হ্যাঁ, মাছদারেরও মাফুল, ইসমু মুশতাক, এটা এটা নির্গত, অতএব এগুলারও মাফুল। কাকে দমন করেছে? মানুষ। মানুষ, মাফুলুন বিহি। বাদাটা কি? বাদাহুম, তাদের এক দল, বিবাদিন, আর এক দলের জন্য, আর এক অংশ, বাদ মানে কিছু এক। হ্যাঁ, তাহলে দেখেন বাদাটা হচ্ছে বদল, নাসের যে এই নাসটা কারা? বাদা, ব্যাপারটা বুঝছেন? তাহলে নাসের বদল হচ্ছে বাদা, অহু মুদাফ, হু মুদাফুন ইলাইহি, বি যার বাদিন মাজরুর, তাদের এক দল, বিবাদিন আর এক দল জন্য, মানুষের মধ্যে তাদের একদল অপর দলকে যদি আল্লাহর পরাস্ত না আসতো, আল্লাহর দমন না হতো, তাহলে কি হতো? জবাব শর্ত, লা ফাসাদাতিল আরদ, তাহলে পৃথিবী ফাসাদ করত, তাই না? পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। তা লাটা কি এখানে? এমফাসাইজ। হুম, এটাকে বলা হচ্ছে লামু। তাগিদ, হ্যাঁ, কোনটা? তাগিদ দেওয়া আছে। এটা লামু এখানে বলা হচ্ছে, এটা জবাব শর্তের আগের লাম, লাম। লামু তাকিদ। রাইট, লাম ওয়াকিয়া বলা হচ্ছে জবাব শর্ত। ঠিক আছে, তাহলে কি হবে? ফাসাদা, ফাসাদা ইয়াফসুদু, তাহলে ফাসাদা মানে বিপর্যয়, বিপর্যয় সৃষ্টি করা, ঠিক আছে, অশান্তি সৃষ্টি করা। পৃথিবী অশান্তি সৃষ্টি করত, মানে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত। তাহলে ফাসাদাত, এটা মুয়ান্নাস কেন? আব্দুল কারণ। আরদুন কি মুয়ান্নাস? কি? কি ধরনের মুয়ান্নাস? এটা তো গোলা আগলতা নাই, মুয়ান্নাস সামাই, মানে শুনতে শুনতে আরবরা এবার মুয়ান্নাস বানিয়ে ফেলে। এটা মনে রাখবেন, শরীরের যেগুলা কি জোড়ায় জোড়ায়, সেগুলো মুয়ান্নাস। হাত, দুই পা, দুই চোখ, দুই কান, ঠিক আছে, এগুলো মুয়ান্নাস। তাহলে ফাসাদাত ফেলুন মাদিন, ফাইল কে? আব্দুল। আর্দ, আর্দ। তাহলে লা ফাসাদাতিল আর্দ জবাব শর্ত। যদি না মানুষ এক গ্রুপের উপর আর এক গ্রুপকে আল্লাহ পর্যুদস্ত না করত, পরাস্ত না করত, দমন না করত, তাহলে জমিনে বিপর্যস্ত হতো। কথাটা কত সাংঘাতিক কথা দেখেন। মানব সভ্যতার ইতিহাস দেখেন তো, এক এক গ্রুপ ক্লাইমেক্সে চলে গেছে, উন্নতির চরম সীমায়।
এবং অন্যতে আর অত্যাচার করে একেবারে শেষ, তখনই তাদের ফল হয়েছে। যুগে যুগে এটা হয়ে আসছে। এটা না হলে পৃথিবী ইমব্যালেন্সড হয়ে যেত। আল্লাহ ভারসাম্য আনার জন্য, পৃথিবী একটা ভারসাম্যপূর্ণ করার জন্য আল্লাহ এভাবে ফয়সালা দিয়ে দিয়েছে। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। ঠিক আছে, বরং আল্লাহ যু ফাদলিন, অনুগ্রহের মালিক, আলাল আলামিন, সৃষ্টির। আলামিন দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? সমগ্র সমগ্র সৃষ্টির উপর। সমগ্র, সে শুধু মানুষ? শুধু কি মানুষ? আলামিন তো বিশ্বজগৎ সবকিছু স্যার। সবকিছু অনুগ্রহ মানে কি? জীব জন্তু যা আছে সবকিছুই এর ভিতরে পড়ে নাকি? জি স্যার। পড়ে শাহজাহান ভাই? পড়েন। জি। হুম। তাহলে লাকিন্না, এই লাকিন্না আমরা কয়েক ভাবে পড়তে পারি। দেখেন লাকিন্নারে দেখি আমরা একটু। लेकिन लेकिन লেকেন তো उर- উর্দুতে বলে उर्दू লেকেন। लेकिन হ্যাঁ, उर्दू উর্দু लेकिन नहीं। লেকেন, রাইট, লেকেন। লেকেন, উর্দু লেকেন। উর্দু তো, উর্দুর হরফ তো সব আরবি হরফ। আমরা আমরা জানছিলাম ইন্নার বোনকে, না, ইন্নার বোন একটা হচ্ছে লাকিন্না, পড়ছিলাম না আমরা? লাকিন। হুম, লা ইন, এটা অলাকিন্নাও বলে এটাকে। ঠিক আছে, অলা কিন্না, লাকিনও বলে, বিভিন্ন নামে এটা লাকিন, সবগুলো একই অর্থ। ঠিক আছে, অলা কিন্নাল্লাহু যু ফাদলিন আলাল আলাম। তাহলে দেখেন, অ, অ, লা, কিন্নাল্লাহা যু লাকিন আল্লাহ যু ফাদলিন ফাদলিন হবে আলাল আলামিন। এখন লাকিন্না, ইসমু লাকিন্না দরকার আল্লাহ। আল্লাহ হচ্ছেন জু ফাদ, জুটার অর্থ কি? অধিকারী। অধিকারী। জু জা জি, পসেসর, তাই না? এখন এটা জু হলো না, যা হয়নি কেন? যাও হয়নি, আবার জিও হয়নি। এটা মারফু কেন হলো বলেন তো? ওই যে বলেন খবর, বলেন। পুরনো হ্যাঁ? খবর লাকিন না। ইন্না, খবর ইন্না। মাশাআল্লাহ, মা জাযাকাল্লাহ। খবর ইন্না মারফু, খবর লাকিন না। এই জন্য জু আসছে। ইসমু লাকিন না মানসুব, খবরু লাকিন না মারফু। তা জু যেহেতু মারফু, এই জন্য জু, জু, আর এই জু জাতি অলওয়েজ মুদাফ। তাহলে মুদাফের ফাদলিন, অনুগ্রহের মালিক। কোথায়? আলাল আলামিন, সমস্ত জগতের উপর যা আছে সবকিছু উপর। আলামুন, এই আলামুন, আলামুন, আলামুনা, আলামিনা, আলামিনা, আলম। দেখেন শব্দ দুটো দেখেন, আলামুন একটা শব্দ আর আলিমুন একটা শব্দ, এটা একই বানান না? দেখেন তো, শুধুমাত্র হারাকাত বাদ দিলে এই একই জিনিস, দেখেন সেম না? হুম। এখন হারাকা না থাকে না, আরবিতে হারাকা থাকে না, তা পরে বুঝবে কেমন এটা আলামুন না এটা আলামিন, আলিমুন? কনটেক্সট দেখে বুঝতে হবে, সেন্টেন্সের আগে পিছে দেখে এটা কি জ্ঞানী না বিশ্বজগৎ। রাইট, কিন্তু একই হরফ, দেখেন শুধু দেড় জবর পার্থক্য করে বুঝবে। আর এটা আলিমুন যদি আপনার আলিমুন আলাম,
একই মাত্রা, আর শুধু জের জবর দিয়ে সব চেঞ্জ। তাহলে তাহলে এটা হলো খবরও, লাকিন ওহুয়া মুদাফ, ফাদলিল মুদাফ ইলাইহি, আলা জার, আলামিনা মাজরুর হয়ে দাল হয়ে পুরোটা জুমলা ইসমিয়া। আল্লাহ এই শেষ করে দিচ্ছেন যে সবকিছু বলার পরে যে এইগুলা কেন করছেন আল্লাহ, যেহেতু সৃষ্টির উপর তার অনুগ্রহ দরকার, নয়তো সৃষ্টি টিকে থাকবে না, বিলীন হয়ে যাবে। এবার আল্লাহ পরে ডিক্লেয়ার দিয়ে নিজেকে যে আল্লাহ হচ্ছেন সবকিছু ফাদেলের মালিক। এই কিছু বলে আল্লাহ নিজকে আবার ডিক্লারেশন দিচ্ছে যে আল্লাহ কে। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আসি 252 নম্বর আয়াত। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। তিলকা, তিলকাটা কি? মুবতাদা, মুবতাদা। শব্দটা কি? ইসমুল ইশারা। ইসমুল ইশারা, ইসমুল মুআন্নাস, ইশারা লিল বাইত, বাইদ, এই যে পিছনের গুলাকে ইন্ডিকেট করছেন, বাইদ। তিলকা, এটা কি মুয়ান্নাস না মুজাক্কার? মুআন্নাস, মুজাক্কার কি? যালিকা, যালিকা, মাশাআল্লাহ। আয়াতুল্লাহ, এই ওই আয়াতগুলো, ওই নিদর্শন গুলা, ওই সাইন গুলা, ওই মিরাকেল গুলো, এই যে আগে মিরাকেল ঘটলো, আল্লাহ যে মিরাকেল গুলো দেখাটালো, আল্লাহর মিরাকেল, নাতলুহা, এগুলো আমি তেলাওয়াত করি, বর্ণনা করি, আলাইকা, তোমার উপর, বিল হাক্কি, পারপাসফুলি। এটা কারণ আছে, এগুলো কেন তোমাকে জানাচ্ছি। দেখেন এই ইতিহাস, কোরআনে কিন্তু কন্টিনিউয়াস ইতিহাস বলে যায় না, ইতিহাস বলার পরেই প্রসঙ্গ বাদে আরেক দিকে আবার চলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে ইতিহাসটা কেন বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ভিতরে তো অনেক ইতিহাস রয়েছে, এটা না বললে কি হতো না? কেন বলেছেন সেইটাই আল্লাহ বলছেন, বিল হাক্কি, দেয়ার ইজ পারপাস। তোমাকে এগুলো শোনাচ্ছি সত্যের সাথে, পারপাসফুলি, উদ্দেশ্যমূলক ভাবে। একটা কারণ রয়েছে। এটা কেন আল্লাহ তাআলা এই কেন এই ইতিহাসগুলো কেন শোনাচ্ছেন? তো কয়েক হাজার বছর আগের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে। কেন শোনাচ্ছে? যেহেতু আপনি আল্লাহ রসুল, মুরসালিনদের অন্তর্ভুক্ত। হুম। এছাড়া ওই যে বললেন যে সামনে যে যুদ্ধ আছে স্যার, হুম। ওই যে এটার ব্যাপারে লেসনটা তাদের মধ্যে নবীর মাধ্যমে যাতে যারা যুদ্ধ করবে তাদের মধ্যে এই বিষয়টা যায়। মানে বদরের যুদ্ধ, লেসন নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, বুঝলেন? এগুলা স্যার, শোনাচ্ছে শিক্ষা গ্রহণ করার জন্য, যে অতীতে কি ঘটেছে এগুলো শিক্ষা গ্রহণ করলেই তো সে সামনে ঠিক মতো চলতে পারে। এবং তার মনোবল পাবে স্যার ওখানে। ইয়েস। যুদ্ধে ইতিহাস তার থেকে শিক্ষা মনোবল গ্রহণ করে পাবে। আল্লাহই বলছেন এখানে, দেখেন। আর আমাদের ইতিহাসের বড় শিক্ষা কি? ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি। তাই না? ব্যাপারটা দেখেন, স্যার, যত জালেম দুনিয়ায় আসছে তারা কোন শিক্ষা নিলে কি পারতো এইসব জুলুম করতে, বলেন? স্যার, ওই যে তাই না? 75 থেকে শিক্ষা নিলে আর 5ই আগস্ট হতো না আর কি। রাইট। আমি 18 কোটি মানুষকে খাওয়াই, হুম, কত আমি বড় করে শিক্ষা। দিয়েছি এটা, আমি ওটা করে দিয়েছি, এই যে আমি, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে সমকক্ষ হয়ে যাচ্ছেন। আমি করছি এগুলো, আমি তুলি দিলে সবকিছু চলে যাবে, আমি পদ্মা সেতু ডুবাইয়ে মারবো, তাই না? চুবাইয়ে মারবো, কত কি অহমিকা, অহংকারের এবং চরম। দুই আল্লাহ একটা এই ইতিহাসগুলা রয়ে গেছে কোরআনুল কারীমে, এইসব করে কার কি হয়েছে। অতএব পারপাসফুলি আল্লাহ নিজেই বলছেন যেটা একটা কারণ রয়েছে, শুধু এমন এক ইতিহাস বর্ণনা করছি না, কারণ রয়েছে। সামনে তোমরা এইসব ফেস করবে, এই অবস্থা একই টাইপের, তখন তোমরা কি করতে হবে তাও বলে দিচ্ছি। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমি কাফিরিন। তাহলে তিলকা তো বুঝলাম, আয়াত এটা কি?
খবর। না মুদাফ মুদাফ ইলাইহি। খবর প্লাস মুদাফ। হ্যাঁ, খবর প্লাস মুদাফ। কিতাব, মুদাফ। 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 তাহলে আয়াতুন, না আয়াতুন এর বহুবচন হচ্ছে আয়া। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে তিলকা, তিলকা আয়া কি আয়াতুল্লাহ, তাই তো, তাই না? এখন আমার কথা হচ্ছে এখানে তিলকা না বলে দালিকা বলা যেত না? বলেন, দালিকা আয়াত, তিলকা কেন বলা হলো? ওই যে আবার ওইটা স্যার, ওই যে কোরআন যে লৌহ মাহফুজে সংরক্ষিত, এই হ্যাঁ, জন্য না কি স্যার? ঠিক আছে, কারেক্ট। তিলকার অর্থ ওই, দালিকার অর্থ তো ওই, দুইটাই তো একই, বাংলা তো একই অর্থ, তাই? কিন্তু না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দালিকা কেন বললেন না এখানে? না, আয়াতুর যেহেতু তা মারবুতা তাই জন্য তিলকা। হুম। আয়াতুর ভিতরে যেহেতু তা মারবুতা তা, এই কারণে তিলকা। নো 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 নো, আপনাদের মনে নেই কথাটা, তাই না? এটা কি লিখতে বলেন তো? ও কুল্লু জামি মুয়ান্নাস। হ্যাঁ, ইয়েস ইয়েস। জি জি জি। হ্যাঁ, করলে যাবো মুহান্না, মনে আছে আপনাদের জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। লালন ভাই মনে আছে? জি স্যার, কুল্লু জমু মুয়ান্নাস। সাজান ভাই, জি, সমস্ত এটা তো বহুবচন গুলা মুয়ান্নাস এবং সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। তাহলে আয়াত, এই আয়াতুলের বহুবচন আয়াতুল, তাহলে এখানে উলাইকে আসবে না, আসবে কি এক বচন আসবে, কি আসবে? তিলকা, যেহেতু তিলকা মুয়ান্নাস ছিল না, কুল্লু যেমন মুয়ান্নাস, মুয়ান্নাস গুলো, সকল মুয়ান্নাস গুলো কি, সকল বহুবচন গুলো মুয়ান্নাস। তাহলে মুয়ান্নাস। আয়াতুনটা, যদিও তা এটা আছে বলে আমরা বলছি, আসলে আর তা যদি নাও থাকে তা তো আর মুয়ান্নাস আলামত না, এইটা মুয়ান্নাসের আলামত, তাই না? গোলতা, কি হ্যাঁ বলেন? হ্যাঁ। রাইট, দিস হোলাতা ইজ নট দ্য সাইন অফ মুয়ান, মুয়ান্নাস। কিন্তু জমু এটা, অর্থাৎ সকল জমু গুলো মুয়ান্নাস হবে এবং সিঙ্গুলার হিসেবে আসবে। অর্থাৎ এই জন্য তিলকাস, নট তাল। তো তিলকা মুক্তাদা, আয়াতু খবর, অহুয়া মুদাফ, আল্লাহে মুদাফ ইলাইহি। ক্লিয়ার? এরপর আল্লাহ বলছেন নাতলুহা, নাতলুহা আলাইকা বিল হক। নাতলু আসছে কোত্থেকে? তালা, তালা ইয়াতলু। ইয়াতলু, ইয়াতলু মাদ্দা কি? তিলাওয়াতু। মাশাআল্লাহ, তিলাওয়াত, তেলাওয়াত করি না আমরা, তিলাওয়াত, তিলাওয়াত, তারা তিলাওয়াত করা, আবৃত্তি করা, শোনানো ইত্যাদি। তাহলে ইয়াতলু, নাতলু, নাতলু অর্থ আমরা তেলাওয়াত করি, আমরা পাঠ করি। হা, এই হা, এই হা কাকে বুঝাচ্ছে? আয়াতুন। এই হা বুঝাচ্ছে এই আয়াত, ঠিক আছে? হা। তাহলে নাতলু, আতলু বলতে পারতেন আল্লাহ, আতলু হা, আমি ইহার তেলাওয়াত করে শুনাই। নাতলুহা কেন বললেন? দবিরুল আজমাতি। হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে, হয়ে গেল। দমিরুল আজমাতি, আমরা বলে অনেক আগে বলেছিলাম এই কথাটা। দমিরুল আজমাতি, আজমাত, আল্লাহর সার্বভৌমত্বের, আল্লাহ ক্ষমতার প্রতীক হিসেবে আল্লাহ আমরা ব্যবহার করছি অনেক জায়গায় করে, তাই না? না, নাহানু, নাহানু না দিয়েছে সব ক্ষেত্রে, ঠিক আছে? এই নাহনুরা আমরা শুনে, ভাই এটা অনেক ভুল বোঝার কোন সুযোগ নেই। আল্লাহ নিজকে অত্যন্ত ক্ষমতাধর, সার্বভৌমত্বের মালিক, একচ্ছত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা,
এই জন্য যে নাতলু বলে এমফেসিস দিয়ে বোঝাচ্ছে, নাতলুহা আলাইকা, আপনার উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হক, উইথ হক, পারপাসফুলি, এর ভালোই হচ্ছে পারপাসফুলি, উদ্দেশ্যমূলক। এর একটা গুরু রহস্য, গুরুর নিহিত সত্য রয়েছে কেন আমি তেলাওয়াত করি। সেটা হচ্ছে রসুল ভালো করেই বুঝছেন, সেটা হচ্ছে শিক্ষা গ্রহণ করার জন্য। স্পেশালি সামনে বদর আসতেছে, এক্স্যাক্টলি বদরের যে অবস্থা, এই এই জালুতের সাথে যে যুদ্ধের অবস্থা হয়েছিল, বদরে একই অবস্থা, একই সেই 313 জন এবং 1000-এর চেয়েও বেশি এবং কাফেরদের ওইখানে সাথে। স্যার, ওইখানে জালুদকে হত্যা করেছে, আর এখানে স্যার আবু জাহেলকে হত্যা করেছে। রাইট, সুবহানাল্লাহ। ওই ছোট ছোট বাচ্চাই করেছে স্যার এখানে। আবু জাহেলকে তো ওখানে হত্যা করে, আবু লাহাব ওই কি শোকে মারা গেছে, মারা গেছে, কিন্তু জানেন তো। এখানেও স্যার যখন আবু খবর আসলো, জাহেল, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, যে কি অবস্থা। তখন সে তবে অসুস্থ হয়ে গেলে, এমন রোগ হইলো, সে সূরা লাহাবে আমরা পড়েছিলাম। স্যার একটা মিলাজে হুম, জালুদকে যেরকম দাউদ অল্প বয়সী ছেলে ছিলেন স্যার, আবার ঠিক অল্প বয়সী ছেলেই তো ওই যে ইয়াকে আবু জেহেলকে স্যার হত্যা করলো স্যার, ওরা দুর্বল করে দিল। রাইট। আর তেমন ওদিকে আবুল হাব মারা গেল ওদিকে, এবং তার মৃত্যুটা কত মর্মান্তিক হয়ে, তাই না? গন্ধ দুর্গন্ধ ছড়িয়ে গেল, কেউ তার কাছে যায় না, পরে এক জায়গায় রেখে আসলো, তাই সেখানে মারা গেল। তারপরে গন্ধ দুর্গন্ধ, কবর দেয় না, যাবে কি, এত গন্ধ হচ্ছে। তখন মানুষজন বলা বলে, সে কি কেমন ছেলে পেলে এদের, এ বাপে মারা গেছে দেখে না। তখন তারা তারা দাইয়া চোখ লজ্জার ভয়ে মানুষের শরম দিচ্ছে, লয় যে ঠেলে ঠেলে তারা মাটির ভিতরে চুপে মারে। দেখেন পরিণামটা কত ভয়ঙ্কর। ভয়ানক আমাদের স্যার। গোলাম আহম্মদ কাদিয়ানি, কাদিয়ানদের যে নবী, তার মৃত্যু নবী। নাকি কিভাবে হয়েছিল, টয়লেটের ভিতর পড়ে নাকি মারা গেছে। আমি জানি না জি স্যার, সত্য মিথ্যা, সাধারণ ভাই কোনো ইনফরমেশন আছে এই ব্যাপারে? আমরাও শুনেছি এরকম, বাট কারণ তখনকার তো ই ছিল না, এরকম পাকা টয়লেট ছিল না, আগে গ্রামের কাঁচা মাটির, ওর ভিতরে পড়েই নাকি ওখানেই শেষ। ডুবে মারা গেছে। এভাবে আল্লাহর নাফরমানি যারা করেছে, আল্লাহর সাথে যারা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করেছে, আল্লাহ এটা কখনোই পছন্দ করে না। শিরক আল্লাহ অ্যাবসলিউটলি বরদাস্ত করতে পারেন। শিরক মানে তার ক্ষমতা আরেকজন দেখায়, আমি এটা পারি, আমি সেইটা পারি। শিরক মানে এটাই বুঝেন না, দুইজন আল্লাহ আছেন, তিনজনের নয়, নট দ্যাট। আল্লাহর যে ক্ষমতা, তার ভিতরে অংশগ্রহণ করা, তার ক্ষমতাটাকে কেউ মনে করে না আমি বোধহয় এটা পারি, এটা আল্লাহর কোনো বরদাস্ত, তাই না? কিন্তু এখন তো ট্রাম্প তো সেটাই মনে করতেছে স্যার। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তো তাই মনে করে। তাই মনে করে পরিণাম আল্লাহ সেভাবে দিয়ে দেয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, তাই না? এটা নিয়ে আমরা সান্ত্বনা পাইতাম। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ এখানে সামারাইজ করে দিচ্ছে যে, এই যে আল্লাহ যে তেলাওয়াত করেন, এগুলো এগুলো শুনান, কারণ একটা পারপাসফুলি শুনে, সে পারপাসটা তোমার শিক্ষা গ্রহণ করার জন্য। শুধু আলাইকা না, এই আলাইকা দিয়ে এখন আমাদের সবারই উপরে জিনিস প্রযোজ্য। এই যদি ইতিহাস যদি আমরা জানি, আল্লাহকে যদি আমরা বিশ্বাস করি, আমরা যদি ঈমান থাকে, তাহলে আমরা নিশ্চয়ই আল্লাহ বিরোধী যত কাজ রয়েছে, সব থেকে আমাদের ফিরে থাকার একেবারে ম্যান্ডেটরি, কিন্তু আমরা তো থাকি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, এবং নিশ্চয়ই আপনি হচ্ছেন রাসূলদের অন্তর্গত। মুরসালিন, ইয়াসিন আল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, সেই ইন্নাকা লামিনাল মুরসালিন। মুরসালিনটা দেখি আমরা আসলে। মুরসালিন, আরসালা, কি বলেন? ইউরসিল। ছিল। আরসালা ইউরসিল, ইউ মাসদার কি? ইরসালু। হ্যাঁ, ইরসাল, প্রেরণ করা, প্রেরণ করা, প্রেরণ করা। তাহলে যে প্রেরণ করেন, মুরসিলু। ফাইল, ফাইল কি হবে? মুরসিলুন।
হ্যাঁ, দেখেন খেয়াল করেন, একটা জের দাবর কি মুরসিল, মুরসিলুন কে এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? আল্লাহ, ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরসিল। আর ইসমুল মাফুল যাকে প্রেরণ করা হয়, মুরসালুন। ইসমুল মাফউল তাকে বলা হবে কি? মুরসালুন। দেখেন মুর সালুন। সালুন, দেখেন এই একটা জের একটা জবর পুরো উল্টো পাল্টা হয়ে গেল, হচ্ছে মুরসাল, যাকে প্রেরণ করা হয়, মানে রসুল, রসুল প্রেরণ করা হয় যাকে, তাহলে মুরসালুন এর জমু কি হবে? মুরসালুনা। হ্যাঁ, মুর মুরসালুনা। মারফু মানসুব কি হবে? মুরসালিন। মুরসালিনা, মুরসালিনা। মাজরুর কি হবে? মুরসালিন। হ্যাঁ, মুরসালিনা। ও, এটা আমরা মনে রাখি, এখানে খেয়াল করি আমরা আয়াত এখন খেলি। ওয়া ইন্নাকা, অ ওয়া ইন্নাকা, লা মিন ছিল লামিন, লামিনাল মুরসালিনা। লামিন ছিল, ইদগাম করে পড়ার জন্য হয়ে গেছে কি? লামিনাল, লামিনাল, লামিনাল মুরসালিন। ইন্নাকা, ইসমু ইন্না হচ্ছে কা, কা। কা। এই লাটা হচ্ছে লামুত তাকিদ বা লামুল মুজাহালা। আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, তাই? লামুন তাহলে মুরসাল। লা নিশ্চয়ই, আল্লাহ নিশ্চয়ই, তাকিদ দেখেন ডাবল তাকিদ, মিনাল মুরসালিন নিশ্চয়ই আপনি হলেন মুরসালিনদের মধ্যে হতে, মানে নবীদের মধ্যে যে আপনি একজন, রাসূলদের মধ্যে আপনি একজন মুরসালিন। তাহলে ইসমিন হচ্ছে কা, খবরিন হচ্ছে মিন যার, এবং মাজরুর মিলে হচ্ছে কি? খবর ইন্না। খবর ইন্না ফি মাহাল্লি কি হবে? রাফিন। রাফইন। তাহলে আমরা এইটাকে বলবো ইসমু ইন্না, ইসমু ইন্না ফি, এখানে হবে ফি মাহাল্লি হাসবি। নাস, রাইট, ফি মাহাল্লি নাস, নসবের জায়গা। আর এই যার মাজরুর, এই জারুন, জারুন ও মাজরুর, জারুন ও মাজরুরুন মিলে হবে খবরু, খবরু ইন্না ফি মাহাল্লি, রাফিন। ফি মাহাল্লি রাফিন। এই মাহাল্লি রাফিন এগুলো নিয়ে কারো কোনো সন্দেহ আছে কিনা বলেন? মানে খবর ইন্না মারফু হয়, কিন্তু এখানে মারফু দেওয়া যাচ্ছে না, পেশ দেওয়া যাচ্ছে না, দুইটা মিলা। এই জন্য ফি মাহাল্লি রাফিন, মানে রফের জায়গা আছে, পেশের জায়গা আছে, মহল্লা কয় না, মহল্লা, মহল্লার জায়গা। কা, এটা মাবনি, যদি এখানে জবর দেখাচ্ছে, এটা আসলে সেই মানসুবের জবর না, এটা ইনবিল্ট, জন্মগত ভাবে কা। অত এটা ইসমু ইন্না মানসুব হবে, যেহেতু সেই মানসুব এটা না, এই জন্য বলা ফি মাহাল্লি নাসবি। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটা আয়াত আজকে বোঝার চেষ্টা করেছি। তাহলে ইন্নাকা লামিনাল মুরসালিন জুমলাতুল ইসমিয়া হয়ে তাহলে নিশ্চয়ই, নিশ্চয়ই আপনি, নিশ্চয়ই আপনি মুরসালিনদের অন্তর্গত, নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্গত। দেখেন তো তর্জমার আসল অর্থের ভিতরে পার্থক্য আছে না? হ্যাঁ। এখন যদি আমি আপনি গ্রামার না জানি, তাহলে নিশ্চয়ই তুমি রাসূলগণের অন্তর্গত যে বুঝবে, আর আমরা যারা ছোটখাটো গ্রামার শিখেছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক পার্থক্য। আল্লাহ কত তাকিদ দিচ্ছিলেন, এই লামটা দিয়ে কি বুঝাচ্ছেন? দুইটা তাকিদ, শিওরলি, 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 শিওরলি ইউ আর ওয়ান অফ দা রসুল। তাহলে আজকে 250, 251 এবং 252 নম্বর তিনটা আয়াত শেষ করেছি।
286টি আয়াতের মধ্যে আর আছে কয়টা? 30, 34টা আয়াত। ইনশাআল্লাহ সপ্তাহে শেষ করে ফেলবো। এটা বিরাট একটা আমাদের স্যাটিসফ্যাকশন যে আমরা ধরে রাখছি এত লম্বা একটা কোর্স। দেখেন তো, 100 ক্লাসের উপর চলে যাবে আমরা। স্যার কি 2 বছর হয়েছে? উম ওভাবে হয়েছে হয়তো, কিন্তু সময় ছুটি ছিল, রোজা ছিল। 100, হিসাব করেন, 100 হলে আপনার মাস যদি 8টা করে ক্লাস হয়, 8 × 96, 1 বছর তো নর্মাল 1 বছর, ঠিক আছে। আর ওই ছুটি মুটি নিয়ে 1.5 বছর হয়ে গেছে, ঠিক আছে। 1.5 বছর পুরো হয় নাই, হয়তো কাছাকাছি গেছে। রাইট। আর সামনে ধরেন আরো আমাদের 36, 4টা বলতে আরো 4 মাস, আমাদের আরো 4 মাস, 4.5 মাস ক্লাস হবে। তা আমরা সূরা বাকারাটা শেষ করতে পারি বা বুঝতে পারি, তাহলে পরবর্তীকালে আমরা যেগুলো পড়বো দেখবেন অনেক অর্থ, অনেক শব্দ, অনেক গ্রামার আমাদের কাছে সহজ মনে হয়। এটা কঠিন সূরা এবং লম্বা ছিল এবং কঠিন ছিল, অনেক কিছুর ভিতরে রয়েছে। আর আমরা যদি 30 পারা তো শেষ করেছি আলহামদুলিল্লাহ। এগুলোকে একটু যে আত্মস্থ করতে পারি, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যখন পড়বেন আমরা কিছু না কিছু হলে হৃদয়ঙ্গম করতে পারবো যে উনি কি তেলাওয়াত করছেন। তো আমরা যখন নিজেরা নিজেরা পড়বো, যারা মা বোনরা আছেন যারা পড়বেন, আমরা যখন একা একা পড়বো, তখন আমরা অর্থ হলে কিছুটা বুঝবো না। যখনই আমরা অর্থ বুঝবো, তখন নামাজের ভিতরে কনসেন্ট্রেশন, খুশু খুশু বেড়ে যাবে, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যাবে। তখনই যখন কমিউনিকেশনটা আমরা বুঝবো, সে টু ওয়ে কমিউনিকেশন। আল্লাহ বলছেন আমি শুনছি, কিন্তু আল্লাহ বলছেন আমি বুঝছি না, তো আমি কি শুনবার কি আমল? সেটা কোরআনকে কোরআনের ভাষায় বোঝাটা অত্যন্ত জরুরি। সবাইকে আমরা বলবেন যে আমাদের বেসিক গ্রামারটা জানতে হবে, যেন অন্তত আমরা তো আর মুফাসসির হব না, আমরা মুফতি হব না। আমাদের শুধুমাত্র ওয়ার্কিং নলেজটা দরকার, যাতে আমরা আল্লাহর কিতাবকে, এত কিছুই বুঝলাম, জীবন শেষ হয়ে গেল, কোরআনকে বুঝতে পারবো না, আফসোস। অতএব আমরা তো বুঝবোই, আমাদের যারা রয়েছে, আশেপাশে যারা রয়েছে, পরিবারে যারা রয়েছে, সবাইকে বলতে হবে যে আমাদের গ্রামারটা, কোরআনিক গ্রামারটা আমাদের বোঝা খুব জরুরি, নিজের স্বার্থে। স্যার এখানে এখানে আমরা যে সলাতে যে 6টা ফরজ বলি যে কোরআন তেলাওয়াত করতে হবে, শুধু আমরা পড়ি কেরাত পড়ে, কিন্তু এই কোরআন তেলাওয়াত তো ওরা তিলিল পড়তে হবে। তো এখানে কিন্তু ওরা তিলিল না পড়লে ফরজে কিন্তু আদায় হয় না। আদায় আর কি দেখছেন? হ্যাঁ, সেটাই। আপনাদের তারাবির সময় তো কি দেখেন না কি অবস্থা চলে? হ্যাঁ, ওই তারাবি তো সেটাই। অনেকে আছে খোঁজে যে কোন মসজিদে তাড়াতাড়ি তারাবি শেষ হয়, সেই মসজিদে যায়। সেটাই। আধা ঘন্টা, 30, 35 মিনিট কোথায় শেষ হয় সেইখানে লোক। কারণটা যে আমরা বুঝি না, হুম। আমরা বুঝি খতম হইলেই হলো। এইভাবে বুঝ দেওয়া হচ্ছে আমার। দেখবেন যে অনেক ইমামরা তেলাওয়াত করতে বলে, খতম করতে বলে, ওদের একবার বলে না যে অন্তত আপনি একবার বুঝে পড়েন কোরআন শরীফ। এটা যে কেন বলেন আমিও বুঝি না এটা। অনেক ফজিলতের কথা বলেন, তেলাওয়াতের অনেক মর্তবার কথা বলেন, কিন্তু কমই শুনি যে বলে হ্যাঁ আপনার বুঝে কোরআন বুঝে পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা, এই জিনিসটা বলে না। কেন বলে না আমার জানা নেই। অনেকেই বলে, আলহামদুলিল্লাহ। তাহলে কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা? তাহলে আমরা এই মোনাজাতটা ভালো করে শিখে নেবো। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা উনসুরনা আলাল কওমিল কাফিরিন। সবারই আমাদের জানা আছে, তো আরেকটু রিভিশন দিয়ে নেব। আর এর ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম যে এখানে কখন এই আয়াতটা নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে। সেটা না পড়ার আগ পর্যন্ত আমিও জানতাম না যে আসলে এই আয়াতটা কিভাবে আসছে। তো এটাই হলো আমাদের সবচেয়ে বিউটি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলো বুঝতে পারছি। আমরা কিছুই আমাদের নলেজ নেই, সামান্য নলেজ, যে কোরআন বোঝার জন্য এটা আমাদের কিছুই না, কিন্তু আমরা অন্তপক্ষে নিজেদের চলার জন্য হলো আমরা কিছুটা বোঝার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে বোঝার, নিজকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর সাথে মোলাকাত করার জন্য আমাদের আল্লাহ এই কোরআন বোঝার তৌফিক দান করেন। আমাদের আম- স্যার 21/4/2024 থেকে ক্লাস শুরু হয়েছিল স্যার। হ্যাঁ, এই তো 1.5 বছর একুশ হয়নি। চার দুই হাজার চব্বিশ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক কৃতজ্ঞতা, আল্লাহর খাস রহমত আমাদের উপর যে আমরা টিকে আছি, ধৈর্য ধারণ করি। এখানে হলো কি আমিন। অসাব্যত আকদাম। আমাদের কদমকে শক্ত করে পিছনে না হয়, আমরা ড্রপ আউট না হয়ে যায়, ঠিক আছে। এটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা যদি এই কোরআন যে শিখছি, আমরা যেন ড্রপ আউট না হয়ে যায়, কদম যেন শক্ত করে ধরে রাখতে পারি। আমাদের চলমান প্রক্রিয়া যে বোঝার জন্য আমরা
জিন্দেগি শেষ হয়ে যায়, কবর যাওয়ার আগ পর্যন্ত আমরা কোরআনকে বোঝার জন্য আমরা উদ্গ্রীব থাকি, আকুল ভাবে থাকবো কোরআনকে বোঝার জন্য। আল্লাহ আকবার। আজকের আমাদের আল্লাহ এই আয়াতগুলো অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।